মুয়ে থাই, মিক্সড মার্শাল আর্ট এবং বক্সিংয়ের মতো কমব্যাট স্পোর্টসের শ্বাসরুদ্ধকর সব লড়াইয়ের মধ্য দিয়ে ঢাকায় পর্দা নামল আন্তর্জাতিক ফাইট নাইটের। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় তানভীর বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেগা ইভেন্টটিতে দেশি বিদেশি শীর্ষ তারকা ফাইটাররা অংশ নেয়। রিংয়ের লড়াই দেখতে এদিন জুলকান অ্যারেনায় দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায় এবং পুরো অ্যারেনা মুখর ছিল হর্ষধ্বনিতে। It was amazing and the last match was wonderful. I was like mind blown. অনেক এনজয় করেছে, দুইটা নকআউট দেখলাম নিচে নিচে। It's like first one was like very good and this one was like historical. So yeah, feeling very proud of my country and the sportsman. শনিবার সন্ধ্যার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। দর্শক গ্যালারিতে বসে এই বিশেষ প্রতিযোগিতা উপভোগ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও ভাইস চেয়ারম্যান ইয়াসা সোবহান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের মোট 24 জন প্রতিযোগী এই ইভেন্টে 12টি বাউটে অংশ নেন, যেখানে দেশি ফাইটারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। নারী বক্সিংয়ের লড়াইয়ে থাইল্যান্ডের পর্ন পিমন পম্পেওকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতে নেন বাংলাদেশের সানজিদা জান্নাত। এছাড়া বিদেশি প্রতিপক্ষদের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে রিং কাঁপিয়েছেন দেশের তরুণরা। তরুণ প্রজন্মকে ক্রিয়ামুখী করতে এবং দেশে কমব্যাট স্পোর্টসের প্রসার ঘটাতেই এই প্ল্যাটফর্ম তৈরি করেছে তানভীর বসুন্ধরা গ্রুপ। আমরা আশা করি যে এই স্পোর্টটাকে বা এই চ্যাম্পিয়নশিপ প্রোগ্রামটাকে আমরা আরও উঁচু মানের করতে পারবো সামনে, এবং সারা বিশ্বে হয়তো এটার পরিচিতি লাভ করবে ইনশাল্লাহ। টু হ্যাভ স্পেশাল প্ল্যানস ফর দিস সর্ট অফ প্রোগ্রাম। সো আমরা এই জালকান চ্যাম্পিয়নশিপটা হয়তো কন্টিনিউ করবো। সিরিজ অফ ইভেন্টস উড বি কামিং। সো সামনে আমরা হয়তো ইউরোপ আমেরিকা থেকেও হয়তো প্লেয়ার নিয়ে এসে বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলানোর চেষ্টা করবো, সো দ্যাট বাংলাদেশি প্লেয়ারদের যেন মান উন্নয়নে এটা সহযোগিতা করে। সো ইটস ইন টোটাল এটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যান টু মেক দিস স্পোর্ট পপুলার ইন দিস কান্ট্রি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আসলে এই স্পোর্টটাকে টু ওয়াচ দিস স্পোর্ট, বিকজ এটা ভবিষ্যৎ একটা পপুলার গেম হতে যাচ্ছে। সো এখনই এটার দিকে নজর রাখার জন্য, এই খেলাটা শেখার জন্য, বোঝার জন্য এখন থেকেই যদি আমরা কাজ করে যাই, আমরা যদি এটা থেকে কনসেন্ট্রেশন দিই, তাহলে সামনে এই স্পোর্টটাকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো এবং এটাকে আমরা আয়ত্ত করতে পারবো। আয়োজক ও সংশ্লিষ্ট ক্রীড়াবিদরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজন দেশের তরুণ ফাইটারদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করবে, যা ভবিষ্যতে তাদের বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নিতে বাতিঘর হিসেবে কাজ করবে। আরমান আলী, ডেইলি সান।